মেয়েদের বিয়ে হয়ে গেলে কত জ্বালা। বিয়ের আগে যদি রোজগার করো তাহলে ঠিক আছে, তোমার মা বাবা যদি বিপদে পড়ে, রোগ ব্যাধি হয়, তুমি নিজে গিয়ে সেখানে তোমার মতো করে ডাক্তার দেখাতে পারো, কিছু বলতে পারো। বিয়ের পরে তুমি শ্বশুর বাড়ি, সেখান থেকে বলছে এখানে এইভাবে না ওইভাবে, তখন হয়তো ভাইরা বলবে না এইভাবে না ওইভাবে। কারণ যখন তোমার মুখের ওপর বলবে না এইটা না ওইটা, তখন আর তুমি বলবে না। কারণ তুমি তো দূরে, তুমি যতই পয়সা দাও, যে কাছে তার মানে তার মন মতোই হবে না, সে যেটা বুঝবে। তাই আমরা দূরের থেকে যতই যা কিছু বলি, ওটা কোনো কাজের হয় না। আমি দূর থেকে যদি বলি এইটা না ওইটা, আমি যতই পয়সা দিই, যে কাছে আছে সে যেটা ভালো বুঝবে সেইটাই হবে। তাই জন্য মাথা না ঘামানোই ভালো। মাথা যদি তুমি বেশি ঘামিয়েছো, বেশি টেনশন নিয়েছো, আরও মাথাটা খারাপ হবে যে আমি এটা বললাম, এটা করলো না, আমার কথাটা শুনলো না। তার থেকে বিপদে পড়েছে, আমি কিছু পয়সা দিয়েছি, এবার তোরা যা ভালো বুঝিস, যেভাবে ভালো মনে হয় সেইভাবে কর। কারণ যতই আমার মন ছটফট করুক, যতই যা করুক, অনেকে হয়তো ভাববে যে ওরে বাবা, মা বাবার এরকম হলো, ওরা আসলো না, মেয়েরা আসলো না। না যাওয়ারও কারণ আছে হয়তো, সব কিছু তো সবাইকে বলা যায় না। হয়তো আমরা গেলে ওরা খুশি হবে না, এরকম কিছু ব্যাপার। হয়তো মেয়েরা গেলে ওখানে একটা অশান্তি সৃষ্টি হতে পারে। তার থেকে না গেলাম, তাতে কি আছে। তাই লোকের না জেনে সব, মানে লোকের কারোর ব্যাপারে বলতে, নিজের না আসার, দেখতে না আসারও পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে বা কারণ থাকে। আমরা তো সবার মানে সবার ভেতরের খবর তো আর জানি না। ধরো অনেক কথা আছে যে ভেতরের কথা বাইরেকে বলা যায় না, সেটা ভেতরেই থাকে। মানে এমন কিছু কিছু কথা আছে যেগুলো অন্য কাউকে বলা যায় না, নিজের মনেই রাখতে হয়, নিজের মনেই ঘটলা হতে হয়। মানে সেই মনের মধ্যে থাকে, মনের কষ্ট মনের মধ্যে থাকে, সব কিছু সবাইকে বলা যায় না। শ্বশুরবাড়ির নিন্দাটাকে যেমন গলা উঁচু করে বাড়িয়ে বলা যায়, না ওই ওই না ওই সেই, কিন্তু বাপের বাড়ির নিন্দাটাকে আমরা মেয়েরা বলতে পারি না, সেটাকে বরঞ্চ লুকিয়ে রাখি। কেন, এটা যুগ যুগ হয়ে এসছে। আমার ক্ষেত্রে কি, অন্য লোকের ক্ষেত্রে কি, সবার ক্ষেত্রেই তাই। সবার কি বাপের বাড়ি ভালো হয়? হয় না। সবার কি শ্বশুর বাড়ি ভালো হয়? হয় না। তবে হ্যাঁ, অনেকের আছে ভালো। তো আর কি বলবো।